খুনের পর নির্যাতিতার ফোন সিবিআই হেফাজতে থাকাকালীন তা ব্যবহার করা হয়েছে, লোপাট করা হয়েছে প্রমাণ। আরজিকর মামলায় আদালতে প্রমাণ পেশ করে বিস্ফোরক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় সোমবার শিয়ালদা আদালতে তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। এদিনই আদালতে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয় নিহত চিকিৎসকের পরিবারের তরফে। তাদের দাবি, এখনো আদালতে সিবিআই দাবি করছে নির্যাতিতার মোবাইল ফোন খোলা হয়নি, অথচ 9 আগস্ট নির্যাতিতার দেহ উদ্ধারের প্রায় 3 মাস পর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নির্যাতিতার ফোন নাম্বার লিক করেছে বলে দেখা যাচ্ছে। নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী দাবি করেন, স্টেটাস রিপোর্টে আসল জায়গা থেকে নজর ঘোরাচ্ছে সিবিআই। হোয়াটসঅ্যাপ গ্রুপের লাস্ট লাইনটা দেখুন স্যার, প্রমাণ লোপাটের চূড়ান্ত প্রমাণ। সিবিআই এর আইও আমাদের থেকে লুকিয়ে থাকেন, আমাদের যাতে সঙ্গে মুখোমুখি না দেখা হয় সেটা জানি না। নিশ্চয়ই ওনারা কোনো অপরাধ করছেন, অপরাধীর যেরকম ক্রিমিনালের যেরকম অ্যাক্টিভিটি থাকে ওনার অ্যাক্টিভিটি ঠিক সেরকম। আমরা একখানা ডকুমেন্টস এখানে দিয়েছি, একখানা চ্যাটের স্ক্রিনশট দিয়েছি, যেখানে দেখা যাচ্ছে ঘটনার প্রায় 3 মাস পরে ভিকটিমের ফোনটা অ্যাক্সেস করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে সেটা ম্যানিপুলেট করা হয়েছে আমরা বলতে পারি। এদিন আদালতে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, ঘটনার আগে ঘটনার পরে কি হয়েছে তার উপর ভিত্তি করে আমরা একটা সিনপসিস তৈরি করেছি। এখানে অনেক প্রশ্নের উত্তর আছে। এই মামলার তদন্তকারী অফিসারকে সেই ঘটনার সময় দেখেছিলাম, তারপর আর দেখিনি। কাকে দেব এই সব? পাল্টা সিবিআই এর আইনজীবী প্রশ্ন তোলেন, পরিবারের আইনজীবী যে সিনপসিস দিলেন তা গ্রহণযোগ্য কিনা দেখা হোক। অনেকগুলো বিষয় যে প্রশ্ন সামনে এসছে তার সবগুলো তদন্ত হয়নি, এটা একদম বাস্তব এবং সত্য। এবং তৃতীয় চার্জশিটে আমরা আশা করেছিলাম যে অপরাধী আরও কয়েকজনের নাম এর মধ্যে উঠে আসবে, কিন্তু সেটা ওঠেনি। 24 ঘন্টার মধ্যে আরজি করে মমতা ব্যানার্জির পুলিশ আসল ধর্ষক এবং খুনিকে অ্যারেস্ট করেছিল, যেটা সিবিআইও মেনেছে। তো তারপর থেকে তো বাকিরাই বলল সিবিআই চাই, সিবিআই চাই, সিবিআই চাই। তো সিবিআইকে দায়িত্ব দিয়েছেন, সিবিআই বুঝবে। সূত্রের খবর, আদালতে দেওয়া স্ট্যাটাস রিপোর্টে সিবিআই জানিয়েছে আরজিকর মামলায় নতুন করে 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে শতাধিক অভিযোগ জমা পড়েছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পরবর্তী 200টি ভিডিও ক্লিপ। এখনো পর্যন্ত সিবিআই তদন্তে বাংলার মানুষ এটা মনে করে যে তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। দেখা যাক, আমরা সেই প্রত্যাশা পূরণের জন্য অপেক্ষা করব। 10ই জুন পরবর্তী শুনানি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।